আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত সুধী, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। আমি কিছুক্ষণের জন্য কিছু সময়ের জন্য আপনাদের সঙ্গে থাকবো, যে বিষয়টা নিয়ে থাকবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে কুফুর। কুফুর এই প্রসঙ্গ নিয়ে থাকবো। কুফুরের প্রসঙ্গ আজকের প্রথম পর্ব। সম্মানিত সুধী, কোরআনুল কারিমে যেসব মৌলিক বিষয়ের উপরে বিশ্বাস স্থাপনের দাওয়াত দেয়, সেগুলোকে অবিশ্বাস কিংবা অস্বীকার করার নামটা হচ্ছে কুফুর। আরবি ভাষায় কুফুর শব্দের অর্থ গোপন করা কিংবা ঢেকে ঢেকে দেওয়া। আধার রাতকে কাফির বলা হয়, কারণ সে তার অন্ধকারের চাদরে সব কিছুকে ঢেকে ফেলে। কৃষককেও কাফির বলা হয়, কারণ সে বীজকে জমিনের মধ্যে লুকিয়ে রাখে। কোরআনের পরিভাষায় কুফর হচ্ছে ইমানের বিপরীত শব্দ। কুফর শব্দ দিয়ে বোঝানো হয়েছে ইমান থেকে ওই ব্যক্তি বঞ্চিত। সে আল্লাহ তাআলার যাবতীয় অনুগ্রহ ও নিয়ামতের কথা গোপন করে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না। এভাবে প্রকৃতিগত সত্যকে সে কৃতজ্ঞতার পর্দা দিয়ে ঢেকে রাখে। আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে এই কুফুরের মূর্খতা, এটা হচ্ছে এ ব্যাপারে সূরা বাকারার 28 এবং 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। والذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم। আল্লাহ তাআলা বলেন, কেমন করে তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে কুফুরে অবলম্বন করছো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ। তিনিই তোমাদেরকে প্রাণবন্ত করে তুলেছেন, আবার মৃত্যু দিবেন এবং পুনরায় তিনিই তোমাদেরকে জীবিত করবেন। তার দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে। তিনি সেই সত্তা, যিনি তোমাদের জন্য পৃথিবীর যাবতীয় জিনিস সৃষ্টি করেছেন। তারপর তিনি মনোযোগ দিয়েছেন আকাশের প্রতি। 7 আসমানের স্রষ্টা তিনি, আর আল্লাহ তাআলা সব বিষয়ে অবহিত। এমন একটি সময় মানুষের উপর দিয়ে অতিবাহিত হয়েছে যখন তার কোনো অস্তিত্ব ছিল না, অতঃপর অস্তিত্ব লাভ করেছে। আবার এই জীবন একদিন ছিনিয়ে নেওয়া হবে, তারপর পুনরায় জীবিত করা হবে এবং প্রকৃত স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করা হবে। মানুষের জন্যই তিনি পৃথিবীতে বিভিন্ন ধরনের নিয়ামত প্রদান করেছেন। 7টি আসমান সৃষ্টি করেছেন, ছাদের মতো বানিয়েছেন। তিনি সকল জ্ঞানের আধার, মানুষের যাবতীয় প্রয়োজন সম্পর্কে পূর্ণ অফিহান। তিনি যেসব নবী রাসূল পাঠিয়েছেন, তাদের প্রতি বিশ্বাস স্থাপন করাই বুদ্ধিমানের কাজ। এতে মানবতার কল্যাণ নিহিত। যে ব্যক্তি মুক্ত মনে এগুলো দেখবে এবং এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে, সে কি করে তার দিনকে অস্বীকার করতে পারে? কাফিররা অন্ধকারের ভিতরেই ঘুরপাক খায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহু তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলা যুলমাত। যারা কাফির তাদের নিয়ন্ত্রণ হচ্ছে তাগুত। ওটা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। সূরা বাকারার 257 নম্বর আয়াত। কাফিররা আল্লাহ তাআলার হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নিয়ে শয়তান, নফস, কামনা বাসনা, সমাজ ও রাষ্ট্র ইত্যাদির খপ্পরে পড়ে যায়। ফলে অন্যায়, অনাচার, অশ্লীলতা, সীমালঙ্ঘন প্রভৃতি আধারের ঘুরপাক খায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কুফুরের প্রথম পর্বের আলোচনা এ থেকে শিক্ষা নেওয়া এবং আমল করা, অর্থাৎ সামিআনা আতানা, শুনলাম মেনে নিলাম, এই তৌফিক এনায়েত করুন। সম্মানিত সুধী, আপনিও জানুন, অন্যকে জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশি বেশি করে শেয়ার করুন।